আমার প্রিয় দিনদার ভাই ও বোনেরা আমার, আজকে আমি আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আল্লাহ পাক আমাদেরকে কেন সৃষ্টি করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন বানাইলো? আল্লাহু আকবার কবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, আর কোনো উদ্দেশ্যের জন্য নয়। ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য। আল্লাহর নেয়ামত খাচ্ছি, আল্লাহর জমিনে থাকতেছি, আল্লাহর দেওয়া অক্সিজেন আমরা ভোগ করতেছি। তারপরও আমরা কেমন যেন আল্লাহকে ভুলে গেছি। দুনিয়ার প্রেমে আমরা পাগল হয়ে গেছি। এই দুনিয়া আমাদেরকে খায়া ফেলছে। আমরা দুনিয়ার প্রেমে আত্মহারা হয়ে গেছি। দুনিয়ার প্রেমে পাগল হয়ে আমরা গুনাহের কাজে লিপ্ত হয়ে গেছি। আমরা ভুলে গেছি একদিন আমাকে আপনাকে সবাইকে ওই কবরে যেতে হবে। একটা কথা একটু চিন্তা করেন, আপনি সাধারণ একটা অন্ধকার রুমের ভিতরে আপনি থাকতে পারেন না, আপনার প্রচুর পরিমাণ ভয় হয়। অন্ধকার একটা রুমে আলো যখন চলে যায়, আপনি একা একা থাকতে পারেন না, কারণ আপনার ভয় লাগে অন্ধকারী। আপনি শক্ত খাটের ভিতরে আপনি ঘুমাইতে পারেন না, কারণ কি জানেন? কারণ আপনি শক্ত খাটে আপনি ঘুমাইতে পারেন না। ঘুমাইতে গেলে আপনার তশক লাগে, মোটা মোটা তশক গদি লাগে, তা না হইলে আপনি শুইতে পারেন না, ঘুম আসে না। আপনি যখন রাস্তা দিয়ে চলাফেরা করেন, আপনি যখন এক জায়গায় যান, আপনার পেছনে পেছনে বডিগার্ড আছে, সিকিউরিটি গার্ড আছে আপনাকে পাহারা দেওয়ার জন্য। দুনিয়ায় সবাই আপনাকে সম্মান করে, সবাই আপনাকে শ্রদ্ধা করে, সবাই আপনাকে ভয় করে, সবাই আপনার ভয়ে থরথর করে কাঁপতেছে। আপনি এত শান্তিতে আছেন, দুনিয়ায় ভাবছেন আপনি সারা জীবন আপনি এইরকম ভাবে রাজত্ব করবেন, কিন্তু সেটা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা ব্যক্তি একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। প্রত্যেকটা ব্যক্তি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মনে করেন জেলখানা থেকে পুলিশ আসলো আপনাকে গ্রেপ্তার করার জন্য। ওই পুলিশকে আপনি বললেন, ও পুলিশ ভাই, আমাকে একটু সুযোগ দাও, আমার স্ত্রীকে আমি একটু বলে আসি, আমি তো জেলখানায় যাব। ও পুলিশ ভাই, আমাকে একটু ফোন করে বলতে দাও আমার মায়ের কাছে, আমার মাকে একটু জানাবো আমি তো জেলখানায় যাচ্ছি। ওই পুলিশ আপনাকে কিন্তু সেই সময় টাইম দিবি, কেন জানেন? কারণ আপনি জেলখানায় যাচ্ছেন। পুলিশ তখন ফোন দিয়ে আপনার মাকে জানায় দিবি আপনার সন্তান কিন্তু জেলে যাইতাছে। পুলিশ তখন জানায় দিবি। ও মুসলমান, আল্লাহর গোলাম, দুনিয়ার জেলখানায় তো আপনি যাচ্ছেন, আপনার গার্জিয়ানের সাথে আপনি কথা বলতে পারতেছেন, দেখা করতে পারতেছেন। তারপরও যারা জেলখানায় আছে তারাই জানে প্রিয়জন ছেড়ে, নিজের আত্মীয় স্বজন ছেড়ে কিভাবে, নিজের আত্মীয় স্বজন ছেড়ে থাকা যে কত কষ্টের। এই যে আমি আছি এখানে, আমার ফ্যামিলির কেউ আমার পাশে নাই, আমি একা একা আছি এখানে। আমার ফ্যামিলি কোথায় থাকে, আমি একা একা পড়ে আছি। আল্লাহু আকবার, কতটা কষ্টের।
নিজের ফ্যামিলিকে ছেড়ে এসে একা একা থাকা। আপনি একটু সাধারণ কথা একটু ভাবেন, মনে করেন আপনি একা একা আছেন, আপনার কেউ নাই। একটু আপনি উপলব্ধি করেন ছোট্ট একটা কথা, আপনি সামান্য জেলখানায় আপনি একা একা থাকতে কষ্ট হচ্ছে, দূরে কোথাও চাকরি করার জন্য আপনি চলে গেছেন নিজের ফ্যামিলিকে ছাড়া। আমার অনেক ভাই আছে যারা প্রবাসে থাকে, অনেক কষ্ট করে প্রবাসে যায়া তারা কত কষ্টের ভিতরে আছে দেখেন। নিজের মা বাপ স্ত্রী ছেলে সন্তান থয়ে ওই প্রবাসের জমিনে চলে যায় টাকা ইনকাম করার জন্য। বিশ্বাস না হয় প্রবাসী ভাইদের কাছে যেয়ে বলবেন, ও ভাই নিজের ফ্যামিলিকে ছাড়া থাকতে কত কষ্টের আপনি একটু বলেন। দেখবেন তারা চোখের পানিটা ছাইরা দিবি, দিয়া বলবে, রে ভাই আমরা যে কত কষ্টে আছি রে ভাই। সামান্য আপনি এই কথাটা চিন্তা করলে আপনি বুঝতে পারবেন। আপনি যখন জেলখানায় গেলেন, পুলিশ আপনার মাকে ফোন দিয়ে বলবে আপনার সন্তানকে আমি নিয়ে যাইতাছি, কিন্তু যেদিন আজরাইল চলে আসবে, এই যে আমি একা একা আছি, এখানে মসজিদে ইমামতি করি, মাদ্রাসায় চাকরি করি, নিজের ফ্যামিলিকে ছেড়ে চলে এসেছি ওই অনেক দূর। মাঝে মাঝে ভাবে নিজের ফ্যামিলিকে ছাড়া তো আছি, এখানেই আছি। যেদিন কবরে চলে যাব, হাজার হাজার বছর ওই কবরের ভিতরে থাকতে হবে, অন্ধকার কবর, যেখানে কোনো আলো নাই, বাতি নাই, কিচ্ছু নাই, সংকীর্ণ কবর। ওই কবরে আমি কিভাবে থাকবো রে আল্লাহু আকবার, কিভাবে থাকবো? আমার প্রিয় দিনদার ভাই ও বোনেরা আমার, একটু মাথাটা একটু খাটায় একটু বোঝার চেষ্টা করেন। আপনি যে এই যে 2 দিনের দুনিয়ার লোভে পইরা আপনি যে কোথা থেকে কোথায় চলে যাইতাছেন, আপনি নিজেও টের পাইতাছেন না। পাচ্ছেননি? কি করেন নাই আপনি? আল্লাহু আকবার। সব কিছু করতেছে এই দুনিয়ায় একটু ভালোভাবে বেঁচে থাকার জন্য, দুনিয়ায় সম্মানের সহিত থাকার জন্য যা কিছু করতেছি। ও মুসলমান, আল্লাহর গোলাম, আপনার ডায়াবেটিস হয়েছে, ডাক্তার বলেছে সকালবেলায় দৌড়ানো লাগবে, শরীর চর্চা করা লাগবে। আপনি ফজরের আগে আপনি দৌড়ানো শুরু করলেন, কিন্তু আপনার কি কপাল পোড়া, আপনার বাড়ির পাশে মসজিদে যাওয়ার টাইম আপনার হয় না। আল্লাহু আকবার কবীর, আল্লাহু আকবার। এই জন্য 2টা হাত জোর করে বলবো, রে বাবা, নবীজির সুন্নাতের মালা গলায় লাগাও, আল্লাহর হুকুম মেনে জীবন যাপন করা শুরু করো। দেখবা জীবনের মধ্যে শুধু বরকত আর বরকত, এত বরকত পাইবা যে বরকত মোটে শেষ হবে না। আল্লাহর হয়ে যাও, দুনিয়ার প্রেমিকাকে ভালোবেসে তুমি পুরো পাগল পারা হয়ে যাও। দুনিয়ার প্রেমিকাকে যদি না পাও, তুমি আত্মহত্যা পর্যন্ত করতে পারো। ও মুসলমান, যদি তার 1 ভাগও লাগবে না, আধা ভাগ যদি আল্লাহকে ভালোবাসতেন, আমার মাওলা আপনাকে কোনো কাজে ঠকাইতো না। আল্লাহ পাক আপনার সুখের সময়ও থাকবে, দুঃখের সময়ও থাকবে। বুঝছেননি? কিছু মানুষ আছে যারা আসলে আল্লাহ রসুলের কথা শুনলে চুলকানি উঠে যায়। চুলকানি বোঝেন? আল্লাহু আকবার। যাদের আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শুনে যাদের চুলকানি উঠা যায়, দেখবেন যখন মসজিদে আজান হয়ে যায়, পথের ভিতরে কিছু কুকুর ঘেউ 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 করতে থাকে।
যারা আল্লাহর নাম শুনে চুলকানি উঠে যায় তারাও এরকম কুকুরের মতো ঘেউ ঘেউ করতে থাকে, কারণ ওই কুকুর আর নাস্তিকের ভিতরে কোনো পার্থক্য নাই। বুঝতে পেরেছেন? আপনি মুসলমান, আপনি দাবি করেন আপনি মুসলমান, আপনার ভিতরে কোন লেবাসটা আছে মুসলমানের? একটা মুসলমানের চরিত্র কি এরকম হবে? মুসলমানের চরিত্র হবে কেমন? আল্লাহু আকবার। আপনি মুখে মুসলমান দাবি করেন, নামাজ পড়েন না এক ওয়াক্ত। আপনি মুখে মুসলমান দাড়ি করেন, মুখে নবীজির সুন্নতি লেবাস নাই, সুন্নতি দাড়ি নাই। আপনি মুসলমান দাবি করেন, চায়ের দোকানে বসে সুখ টান দেন, এটাই আপনার মুসলমানিত্ব? হ্যাঁ, আল্লাহ পাক আমাদের সবাইকে গুনাহ থেকে বাঁচাতে করুক। দেখেন ভাই, আমি বলছি না আপনি অনেক নেকি করবেন, এমনটা আমি বলছি না। আমি বলবো, ও ভাই, ও বোন, আপনি নেকি কম করেন, কোনো প্রবলেম নাই, কিন্তু গুনাহ থেকে বাইচা থাকেন। মনে করেন আপনি 1 লক্ষ নেকি করলেন, 1.5 লক্ষ গুনাহ করলেন, এই নেকিগুলো সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু আপনি যদি গুনাহ মোটে করেন নাই, গুনাহ করেছেন মনে করেন 5টা, আর নেকির কাজ করেছেন 10টা, আল্লাহ পাকের কাছে আপনি দামি হয়ে যাবেন। আল্লাহু আকবার। এই জন্য গুনার কাজ করা সালাম দিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আর গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ তুমি মাফ করে দাও। মায়ের কাছে তো ভালো আবদার জানাইতে পারেন, বাপের কাছে ভালো আবদার জানাইতে পারেন, ওর থেকে অতটুকু দরকার নাই, শুধু এইটুকু বলেন, আল্লাহ মাফ করে দাও। বিশ্বাস করেন আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।